Welcome to my channel, dear students. Today, this is the problem for the class 10. যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং আইসিএসসি এবং সিবিএসসি ক্যান্ডিডেটদের জন্য তোমরা তো প্রত্যেকেই ট্রিগোনোমেট্রি করছো বা করেছো, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কি করো, sin 60, tan 60, cos 60 এই ভ্যালুগুলো কোথা থেকে এলো? ঠিক আছে, যেমন ধরো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin 60, তোমরা লার্নিং করে রেখেছো √3/2 বিভিন্ন টেকনিকে। কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই sin 60, tan 60, cos 30, tan 45, cos 45 এই যে ভ্যালুগুলো আসছে, এটা জ্যামিতিক উপায়ে আমি এটা প্রমাণ করে দেখাবো কি করে ভ্যালুগুলো আসছে। ওকে, ভিডিওটা ভালো করে ফলো করো। এখানে ফার্স্ট 45 দিয়ে আলোচনা করি। 45 যাই করো না কেন তোমাকে একটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মেশনে আনতে হবে। যেমন ধর এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি আঁকলাম, এটাও 45 যদি হয়, এটা তো 90 ডিগ্রি বুঝতেই পারছো। এটাও 45, ঠিক আছে। তাহলে এটা যদি 45 এটি 45 হয়, তাহলে এই সাইডটা আর এই সাইডটা সেম হয়ে গেল। ওকে, তাহলে আমরা এটা যদি এ ধরি, তাহলে এটাও এ, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে, পাইথাগোরাস রুলস থেকে আমরা কি দেখতে পারি, এ বি সি, ঠিক আছে। তাহলে এই যে এ বি সিটা ড্রয়িংটা করলাম ত্রিভুজে বা এই ট্রায়াঙ্গেলের, পাইথাগোরাস রুলস থেকে আমরা কি পাই, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আমরা কি ধরে নিয়েছি, এইটা এ ধরেছি, এটা ধরেছি, কেন এটা 45, এটাও 45, তার রেসপেক্টে আমি বলতে পারি এটা কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম, 2a স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে আমরা এ বি ইকুয়াল টু কি পাচ্ছি, এ বি ইজ ইকুয়াল টু √ওভার 2a স্কোয়ার, ঠিক আছে, 2a স্কোয়ার। তাহলে আমি পেলাম এ বি ইকুয়াল টু এ ইন্টু √2 ইউনিট। সো তাহলে এই সাইডটা হয়ে গেল এ ইন্টু √2 ইউনিট। তো আমরা এখানে লিখে দিতে পারি এ বি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এ ইন্টু 2√2। ওকে, তো এবার সাইন 45 এর ভ্যালু কি করে বার করব, তোমরা সবাই জানো, যেমন ধরো সাইন 45, তো এই ছন্দটা তো তোমাদের মুখস্থ করিয়েছি স্টুডেন্টস, যে সাম পিপল হ্যাভ, দিস ইজ সাইন 45, some people have p for perpendicular have base hypotenuse, that is a divided by a√2. So a are cancel out, so we got here 1/√2। তাহলে বুঝতে পারছো সাইন 45 কি করে বেরিয়ে গেল 1/√2। সেম ভাবেই আমরা ইজিলি cos 45টা বলতে পারি cos 45 বলতে পারি কি, some people have curly brown hair, this is curly brown hair, brown for base, hair for hypotenuse, so this is a/a√2, a/a√2। okay, so this is 1/√2। তাহলে এই দুটোকে ডিভাইড করে দিলে আমরা কি পেয়ে যাবো, tan 45।
সো ট্যান থিটা এগুলো আমরা যেটা জানি ট্যান 45 মানে কি sin 45 divided by cos 45. Both the value are same. দেখতেই পাচ্ছ, both the value are same, 1 by root 2 divided by 1 by root 2. So we got here 1. So tan 45 এর ভ্যালু কত পেলাম? 1. ওকে, তাহলে সব ভ্যালুগুলো পেয়ে গেলে। এবার cos 45 1 by root 2, তো cosec 45 only root 2. cos 45 is 1 by root 2, তো sec 45 is root 2. So এই ড্রয়িং থেকে পেয়ে গেলে। সো নেক্সট ড্রয়িং এ আসা যায়। Now finding the value of sin 60, cos 60, tan 60. তোমরা আঁকবে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বাংলা বলে সমবাহু ত্রিভুজ। এইটা 60, এটাও তোমরা 60, এটাও তোমরা 60 আঁকলে। এবার এই ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলে। দিস ইজ 90। এটা ধরে নাও AB, এটা AB, C, এটা D। তাহলে ইচ অ্যান্ড এভরি ভাবে এটা A ধরলে, এইখান থেকে এতটা তোমাদের A হলো। তাহলে যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে উপর থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে অ্যাঙ্গেলটাকে তো 30 কাট করবেই, আর এটা একদম সাইডটাকে বাইসেক্ট করে দেবে। ওকে, অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের a/2, এটাও তোমাদের a/2। ঠিক আছে, এখন পাইথাগোরাস রুল ফর ট্রায়াঙ্গেল, for del ABD, ABD, ওকে, ABD। পাইথাগোরাস রুল থেকে কি পাই? AB স্কয়ার is equal to AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তো AB স্কয়ার মানে তোমার A স্কয়ার হয়ে গেল। এটা AD স্কয়ারটা তুমি ফাইন্ড করছো, প্লাস BD স্কয়ার। BD স্কয়ার তোমাদের আছে a/2। ঠিক আছে, সো AD স্কয়ার ইকুয়াল টু কি পাবে? A স্কয়ার মাইনাস A স্কয়ার বাই 4। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু কি পাবে এখানে বাই 4, এখানে 4A স্কয়ার তো 4A স্কয়ার হয়ে যাবে মাইনাস A স্কয়ার। তাহলে পেয়ে গেলে তোমরা 3A স্কয়ার, ওকে, বাই 4। তাহলে তোমাদের AD ইজ ইকুয়াল কি দাঁড়ালো? AD ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের √3 AD। এখানটা লিখি AD ইজ ইকুয়াল টু A ইন্টু √3 বাই 2। ওকে, স্কোয়ার রুট করে দাও, এডি পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের এডিটা রেডি করা গেল।
তো এইখান থেকেই তুমি sin 60 cos 60 tan 60 সব পেয়ে যাবে। তো যাই হোক, তাহলে এডি পেয়ে গেলাম। এবার এডির ভ্যালু, বিডির ভ্যালু আর এবির ভ্যালু দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা করব। তো দেখো, তো ফর ট্রায়াঙ্গেল বলছি, এই অ্যাঙ্গেলটা যদি জাজ করি, তো দিস ইজ sin 60, তো sin 60 এর ভ্যালুটা কি হবে? আমি বলেছি সবসময় এই কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমার ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওগুলো জাজ হবে। যদি 68 এ ধরো, তাহলে তোমাদের এটা হাইট হয়ে যাচ্ছে, এটা বেস হয়ে যাচ্ছে, এটা হাইপোটেনাস হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, অলরেডি এডি রেডি হয়ে গেছে। সেটা এডিটা হলো তোমাদের a ইন্টু √3 বাই 2। ওকে, sin 60 তাহলে কি দাঁড়াচ্ছে? এডি বাই এবি, এডি বাই এবি। তো সেইটার ভ্যালুটা কি হলো? এডি মানে হয়ে গেল a√3 বাই 2 হোল ডিভাইডেড বাই এবি মানে a, এবি মানে a, so a are cancel out, so you got here √3 by 2। তোমরা সবাই মুখস্থ করেছিলে sin 60 হলো √3 by 2, তাহলে ভ্যালুটা এইভাবে পেয়ে গেলাম। ওকে, এবারে দেখো কিভাবে cos 60টা বার করছি। ওই একই টেকনিকে বার করব। ওকে, a√3 AD equal to a√3 by 2। Okay, so same as cos 60। কি হবে cos 60? ভূমি বাই অতিভুজ, বা some people have curly brown hair, brown for base and hair for hypotenuse, so that is BD by AB। ওকে, তাহলে কি ভ্যালু দাঁড়াচ্ছে? বিডি কত আছে দেখো, a/2। ওকে, এবি কত আছে? a, সো a কেটে গেলে আনসার হলো 1/2। তাহলে cos 60 ভ্যালু তোমরা সবাই মুখস্থ করেছিলে, লার্নিং করেছিলে, a/2 পেয়ে গেলে। ওকে, সো এইভাবে বেরিয়ে যাবে। সেম অ্যাজ 30টাকেও ফাইন্ড করা যাবে ইজিলি। তো 30 যখন এইদিকে অ্যাঙ্গেলটা জাজ করে, তোমরা ড্রয়িংয়ে দেখতেই পাচ্ছ, 30 যদি এটা জাজ করো, 30 যখন এই অ্যাঙ্গেলটা জাজ করবে, তাহলে তোমার এই হচ্ছে তোমার এই এডিটা হয়ে যাবে তোমার বেস, এইটা হয়ে যাবে তোমাদের হাইট, এইটা হয়ে যাবে তোমাদের হাইপোটেনাস। ওকে, সো নাও রাইট হিয়ার sin 30। সো সেই হিসাবে কি হবে যখন 30 জাজ করবে? সো সাম পিপল হ্যাভ, পিপলটা তোমাদের পি মানে পারপেন্ডিকুলার বিডি হবে, বিডি বাই হাইপোটেনাস বা অতিভুজ এবি। সো বিডির ভ্যালুটা কত আছে? বিডি হচ্ছে a/2, আর এই হচ্ছে এটা হয়ে গেল এ কেটে গেলে হাফ। সবাই বুঝতে পারছো? সেম ভাবে কস্টটাও বার করে নেওয়া যায়, দেখে নাও। cos 30, some people have curly brown hair, কার্লি যদি এটা 30 ধরো, তাহলে এটা বেস, ব্রাউন হেয়ার এডি হচ্ছে তোমার বেস হয়ে যাবে, এডি হাইপোটেনাস হচ্ছে এবি। এডি কত পেয়েছো? a√3
বাই 2 আর এবি কত ছিল a, সে a ক্যান্সেল আউট হয়ে গেল, we have left only √3/2। বুঝতে পারছো? এইভাবে কাজটা করতে পারবে। এবার যদি tan 30 বলি, ড্রয়িং দিয়ে বার করে দিচ্ছি tan 30, okay, tan 30, some people have curly brown hair turn permanently black। যদি এটা অ্যাঙ্গেল 30 ধরি, দেন এডি বেস আর বিডিটা হাইট, তো অ্যাকচুয়ালি হাইট বাই বেস, হাইট কত হচ্ছে বিডি, বেস কত হবে তোমাদের এবি, ওকে, তো বিডির ভ্যালুটা কত আসছে a/2, ওকে, বিডির ভ্যালুটা হচ্ছে a/2। আচ্ছা, এবি কত আছে এ, সরি বিডি, হ্যাঁ বিডি বাই এডি, না 30 তো বিডি বাই এবি না এডি হবে, এটা এডি, wrongly written, this is AD, this is AD, okay, so BD a/2 BD a/2 আর AD তোমাদের AD আছে এটা a√3/2, clear? so we have only কত 1/√3, দেখো a কেটে যাবে, 2 কেটে যাবে, so 1/√3 ভ্যালুটা থাকছে। ক্লিয়ার? ভালো করে বুঝেছ? ড্রয়িংটা দিয়ে যেগুলো বোঝালাম ভালো করে দেখবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।